ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। শাপলা স্মৃতি সংসদের আয়োজনে আজকের এই শাপলা স্মৃতি কনফারেন্সের মহতারাম সভাপতি, প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন শাপলা স্মৃতি সংসদের সম্মানিত চেয়ারম্যান আমির মজলিস শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ, অন্যান্য অতিথিবৃন্দ, প্রাণপ্রিয় উপস্থিতি, মিডিয়ার বন্ধুগণ, শাপলা আন্দোলনের সাথে 2013 সালে ওতপ্রোতভাবে জড়িত ছিলাম। 2013 সালের 6 এপ্রিল 5ই মে এই আন্দোলনগুলোর পরিকল্পনা, আন্দোলন কর্মসূচি গ্রহণ সব কিছুর সাথে জড়িত ছিলাম। আজকের এই ডকুমেন্টারি দেখার পরে অনেকটা স্মৃতিকাতর হয়েছে। চোখের সামনে ঘটে যাওয়া বিষয়গুলো নতুনভাবে যখন আসলো, শেখ হাসিনার ভয়াবহতা, আমরা আসলে 1-1.5 বছর হয়ে গেছে, শেখ হাসিনা চলে গেছে, কিন্তু এই শাপলা আজকে নতুনভাবে আমাদেরকে জানিয়ে দিল শেখ হাসিনা কতটা ভয়াবহ ছিল। আজকে বাংলাদেশে কেউ কেউ বলে যে কথায় কথায় রক্ত দিতে হবে, রক্ত দিতে হবে। আমি আমার রক্ত দিতে রাজি না। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, আপনার রক্তের এত দাম হয়ে গেল, শাপলার শহীদের রক্তর চেয়ে আপনার রক্ত বেশি দামি? এগুলো আমি মনে করি একটা সুদূর প্রসারী ষড়যন্ত্রের অংশ। মুসলমানদের চেতনাকে ধ্বংস করার জন্য দাড়ি দাড়ি টুপির লেবাসধারীরা আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছে। আমি বিশ্বাস করি 24-এর এই রক্ত যদি না দেওয়া হতো, আমাদের ছাত্ররা জুলাই আগস্টে যদি নিজেদের রক্ত না দিত, হাসিনার মতো এই দুর্দান্ত প্রতাপশালী ভারতের পদলোহী লেডি ফেরাউনের পতন হতো না। আজকে রক্ত দেওয়া নিয়ে প্রশ্ন করা হয়। শাপলার রক্ত নিয়ে, 24-এর রক্ত, এটা আমাদের চেতনার বাতিঘর। যখন ইসলামের প্রয়োজন হবে, দেশের প্রয়োজন হবে, দেশপ্রেমিক তৌহিদি জনতা রক্ত দিতেই থাকবে, রক্ত দিয়ে যাবে। আপনারা যতই না করেন, এদেশের মানুষ শুনবে না। আপনারা এখন কেন বলেন এগুলো আমরা বুঝি না। আপনারা একটা ফেসিবাদ বিদায় আমরা করেছি, আরেকটা দলকে ফেসিবাদী হিসাবে প্রতিষ্ঠিত করার জন্য আপনাদের এই সমস্ত বক্তব্য। আজকে গোটা বাংলাদেশের ইসলামপন্থী দেশপ্রেমিক জনতা ঐক্যবদ্ধ হয়েছে। এক ফেসিবাদ বিদায় হওয়ার পরে অন্য কোনো ফেসিবাদী চরিত্রের দলকে বাংলাদেশের ক্ষমতায় দেখতে চায় না। এজন্য আগামী নির্বাচনে ইসলামপন্থী দলগুলো একসাথে আসবে। সব ধরনের ফেসিবাদের দরজা বাংলাদেশে বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন।